হে প্রভু পরমেশ্বর, আমি ডাকি তোমায়, করো না বিলম্ব, সাহায্য করো আমায়, কর্ণপাত করো আমার ডাকে। সুগন্ধি ধূপের মতো আমার বিনতি, সান্ধ্য নৈবেদ্যস্বরূপ আমার প্রসারিত অঞ্জলি গ্রাহ্য হোক তোমার দৃষ্টিতে। হে প্রভু পরমেশ্বর, আমার অধর প্রান্তে নিযুক্ত করো প্রহরা, আমার ওষ্ঠের দ্বার রক্ষা করো তুমি। কোনো মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না। অধর্মাচারীদের সঙ্গে দুষ্কর্মে আমি লিপ্ত না হই, যেন অংশ না নিই ওদের ভোজের উৎসবে। সজ্জন আমায় প্রহার করুক, করুক ভর্ৎসনা, সে হবে পরম সৌভাগ্য আমার। কিন্তু দুর্জনের তৈলে আমার মস্তক যেন না হয় অভিষিক্ত। তাদের দুষ্কর্মের বিরুদ্ধেই আমার নিরন্তর প্রার্থনা। ওরা যখন সমর্পিত হবে দণ্ডদাতা বিচারকের হাতে, তখন তারা জানবে প্রভু পরমেশ্বরের কথার সত্যতা। লোকে যেমন পাথর ভেঙে টুকরো করে ছড়িয়ে দেয়, তেমনি পাতালপুরীর দ্বারে ছড়িয়ে থাকবে ওদের অস্থিগুলি। কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তোমার দিকেই নিবদ্ধ আমার দৃষ্টি। তোমারই শরণাগত আমি, আমার জীবন করো না বিপন্ন। ওরা আমার জন্য পেতেছে ফাঁদ, বিস্তার করেছে জাল অধর্মাচারীরা, সেগুলি থেকে রক্ষা করো আমায়। দুষ্টেরা নিজেদেরই পাতা ফাঁদে পড়ুক, আমি যেন উত্তীর্ণ হয়ে যাই সেই অবসরে। আমেন।